আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী মেরা পিঠা বা ছায়া পিঠার রেসিপি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পানিগুলো ফুটেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে খেজুরের গুড় নিয়েছি। এখন খেজুরের গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু নারকেলকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন কিভাবে করেছি। হাফ কাপ পরিমাণে নারকেল নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখন ভালোভাবে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে 5 মিনিট লো হিটে রেখে দিব। এখন চুলা বন্ধ করে দিয়েছি 5 মিনিট পরে। এখন 10 মিনিটের জন্য এভাবে আবারও ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এখন দেখাচ্ছি। এখন এগুলো ঠান্ডা করে নিব। এখন পিঠার ডোটিকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মথে নিব। এখন এখানে 2টি ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডোকে নিয়ে নিয়েছি আর এই ডোটিকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিব। এখন আমি এই যে দেখুন কিভাবে করি। এখন আমি পিঠার মিশ্রণটি এতটুকু করে নিয়ে নিয়েছি। এখন আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। এখন আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি স্ট্যান্ডারে রান্নার তেল ব্রাশ করে নিচ্ছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাপ হওয়ার জন্য। এখন সবগুলো পিঠে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ভাপ না বের হয়ে যায়। এখন এখানে একটি লং দিয়ে দিয়েছি। এখন 30 মিনিট পরে দেখাচ্ছি। একটি কাঠির সাহায্যে পিঠাটি হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটি ফ্রেশ এসেছে। আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো নামিয়ে নিব। এখন পিঠাগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।